নমস্কার বন্ধুরা, আজকে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করি, বহু মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজির বিষয়ে বহু কিছু প্রশ্ন করেন। ঠিক আছে, আজকে তারই একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে জন্মকুণ্ডলী। এই জন্মকুণ্ডলী নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব। এই আলোচনাতে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে জানতে পারবেন যে জন্মকুণ্ডলী আসলে কী। জন্মকুণ্ডলী এর যে গুরুত্ব, এটা বৈদিক জ্যোতিষ অনুযায়ী এবং হিন্দু পুরাণ অনুযায়ী এখানে আলোচনা করা হবে। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে জন্মকুণ্ডলী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এর সঙ্গে কিন্তু কোনো কাল্পনিক গল্পগাথা বা কাল্পনিক চিন্তাভাবনা নেই। জন্মকুণ্ডলী যে আসলে একটি সুন্দরভাবে একটি বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি, বিজ্ঞানসম্মত একটি গণনা, সেটা আপনারা আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। এটা কিন্তু যুগ যুগ ধরে বহু প্রাচীনকাল থেকে কিন্তু চলে আসছে এই যে গণিতিক পদ্ধতি, এই যে জ্যোতির্বিদ্যার মাধ্যমে যে এই যে সুন্দরভাবে আগেকার দিনের বরাহমিহির বা যে সুন্দরভাবে গণনা তারা করতেন, বা আর্যভট্ট, গাণিতিক আর্যভট্ট যে গণনা করতেন, এরই ধারাবাহিক একটা চর্চা হচ্ছে বৈদিক জ্যোতিষের মাধ্যমে এই যে জন্মকুণ্ডলী তৈরি করা। তো আসুন আমরা দেখি এর গুরুত্ব কি, আমরা কেন জন্মকুণ্ডলী তৈরি করে রাখব এবং সেই অনুযায়ী আমরা কেন চলব। এই প্রশ্ন আমাদের মনে সবসময়ই জাগে। আসলে জন্মকুণ্ডলী বা রাশিচক্র হলো এমন একটি জ্যোতিষীয় চিত্র যা একজন ব্যক্তির জন্মের নির্দিষ্ট সময়, স্থান ও তারিখ অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থান নির্দেশ করে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা মানুষের জীবন পথ, স্বভাব, কর্মফল ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয় খুব সুন্দরভাবে। জন্মকুণ্ডলীর মূল ধারণা কোথা থেকে আসছে? আসলে জন্মের সময় আকাশে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী কুণ্ডলী তৈরি করা হয়। এই জন্মকুণ্ডলীর মধ্যে 12টি ঘর বা ভাব থাকে, যা জীবনের বিভিন্ন দিক নির্দেশ করে। আর 9টি প্রধান গ্রহ, নবগ্রহ, এর অবস্থান বিশ্লেষণ করা হয় ওই কুণ্ডলীর মধ্যে। সেই নবগ্রহ কি কি? চন্দ্র, সূর্য, গুরু বৃহস্পতি, গুরু শুক্র, বুধ, মঙ্গল, এই 7টি। আর হচ্ছে এই যে 7টি যে গ্রহ, হ্যাঁ, এর সঙ্গে আরও ছায়াগ্রহ হিসেবে যুক্ত হচ্ছে রাহু কেতু। রাহু কেতু আসলে কোনো গ্রহ নয়, এটা হচ্ছে ছায়া গ্রহ। এবং অনেক সময় ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলোকেও গণনার মধ্যে আনা হয়, তবে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এই যে ইউরেনাস, নেপচুন, প্লুটো এর যে অবস্থান খুব একটা গুরুত্বপূর্ণ বলে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় না। তো এই যে নবগ্রহের বিশ্লেষণ, সেটা আমরা এখানে জন্মকুণ্ডলীর মাধ্যমে আমরা দেখতে পাই। তো জন্মকুণ্ডলীতে আমরা আরও কি কি কারণে জন্মকুণ্ডলী আমরা করি, সেটা হচ্ছে জন্মকুণ্ডলী আমাদের কিন্তু এখানে আরও একটা বিষয় মনে রাখতে হবে যে শনিদেবের হিসাবও কিন্তু জন্মকুণ্ডলীতে রাখা হয়। শনিদেব একটি গ্রহ এবং এই শনিদেবেরও কিন্তু একটা বিশেষ প্রভাব কিন্তু মানুষের জীবনে আছে। তো এইবার আসি জন্মকুণ্ডলী থেকে ঠিক কি কি বিষয় দেখা হয়। জন্মকুণ্ডলী থেকে যেমন দেখা হয়, ভাগ্য এবং কর্মফল বিশ্লেষণ করা হয়।
জন্মকুণ্ডলী থেকে একজন মানুষের পূর্বজন্মের যে কর্মফল এবং বর্তমান জীবনের যে সম্ভাব্য ফলাফল সেটাও কিন্তু বুঝতে পারা যায়, মানে কার্মিক ফল যেটাকে বলা হয়। হ্যাঁ, একটা মানুষের তো আসলে একটিমাত্র জন্ম হয় না, সে কিন্তু বহু জন্ম পেরিয়ে কিন্তু বর্তমান জীবনটা সে কিন্তু পায়। এটাই কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী ধরা হয়, যেটা কিন্তু ভগবদ গীতাতেও কিন্তু আছে যে একটি মানুষের বহু জন্ম। তো এই হলো বিষয়। আর আর কি কি দেখা হয়, যেমন হচ্ছে ব্যক্তিত্ব এবং স্বভাব নির্ধারণ। একজন ব্যক্তির মনের গঠন, আচরণ ও চিন্তাধারা গ্রহের অবস্থান দ্বারা কিন্তু নির্ধারিত হয়, এবং এই অনুযায়ী যদি আমরা সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু মানুষটিকে সম্পূর্ণভাবেই কিন্তু বুঝতে পারা যায়। শিক্ষা, কর্মজীবন এবং আর্থিক অবস্থা, কোন পেশায় সফল হবে সেই জাতক জাতিকা, আর্থিক উন্নতি কেমন হবে, এসব কুণ্ডলী দেখে কিন্তু খুব সহজেই অনুমান করা যায়। তবে যিনি বিশ্লেষণ করবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞান কিন্তু খুবই গভীর হওয়া চাই, কারণ এই বিশ্লেষণ কিন্তু খুব সহজসাধ্য বিষয় নয়। বিবাহ এবং সম্পর্ক, বিবাহের উপযুক্ত সময়, সঙ্গীর সঙ্গে মিল কেমন হবে, মানে কুণ্ডলী মিলান কেমন হবে ইত্যাদি নির্ধারণেও এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই জন্মকুণ্ডলী। কারণ হচ্ছে যে একজন জাতক জাতিকার বিবাহে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং তার বিবাহে খুব তাড়াতাড়ি হবে না খুবই বিলম্ব হবে, বিবাহের পরের জীবন কেমন যাবে, বিবাহের পরবর্তীকালে জীবনে শান্তি থাকবে কিনা, দ্বিতীয় বিবাহ হবে কিনা, ইত্যাদি ইত্যাদি বহু কিছু কিন্তু জন্মকুণ্ডলী দেখে কিন্তু বলে দেওয়া যায়। এটা শুনতে অবাক লাগলেও সত্যি কথা। আর হচ্ছে স্বাস্থ্য এবং জীবনের যে চ্যালেঞ্জ, বিভিন্ন যে প্রতিবন্ধকতা সেগুলোও বুঝতে পারা যায়। সম্ভাব্য যে রোগ, দুর্ঘটনা এবং জীবনের বাধা সম্পর্কে আগাম ধারণা কিন্তু দেওয়া যায় জন্মকুণ্ডলী থেকে। এবার আসি হিন্দু পুরাণে জন্মকুণ্ডলী সম্পর্কে কি বলছে। প্রাচীন ঋষিরা যেমন হচ্ছে পরাশর, বরাহ মিহির প্রমুখ জন্মকুণ্ডলীর ভিত্তিতে ভবিষ্যৎ নির্ধারণ করতেন। রামায়ণ এবং মহাভারতে রাজপুত্রদের জন্মকুণ্ডলী তৈরি করে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করা হতো। দেবদেবীদের আশীর্বাদ এবং গ্রহ শান্তির মাধ্যমে জীবনের সমস্যা সমাধানের ধারণা কিন্তু পুরাণে উল্লেখ আছে। এবার আসি জন্মকুণ্ডলীর উপকারিতা। জীবনের সঠিক দিক নির্বাচন করতে সাহায্য করে এই জন্মকুণ্ডলী, খারাপ সময়ের আগে সতর্ক করতে সাহায্য করে, বিভিন্ন যে উপায় বা প্রতিকার, যদি কোনো খারাপ জিনিস থাকে জীবনে তার প্রতিকারগুলোও কিন্তু এই জন্মকুণ্ডলী থেকে কিন্তু বের করা যায় এবং সেইগুলো কিন্তু জেনে নিয়ে সমস্যার সমাধান কিন্তু জীবনে হয়ে যায়। আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি করে এই জন্মকুণ্ডলীর বিভিন্ন যে নির্দেশ, গ্রহের যে অবস্থান সম্পর্কিত যে প্রভাবের যে জ্ঞান আমরা পাই তা থেকে কিন্তু মানসিক শক্তি পাওয়া যায়, আত্মবিশ্বাস পাওয়া যায়, আর সঠিক সময়ে সঠিক কাজটি করা যায়। তো জন্মকুণ্ডলী শুধুমাত্র ভবিষ্যৎ জানার একটি মাধ্যম নয়, বরং এটি আত্মজ্ঞান এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বৈদিক জ্যোতিষ এবং হিন্দু পুরাণ অনুযায়ী এটি মানুষের জীবনকে বুঝতে এবং উন্নত করতে সহায়ক একটি প্রাচীন বিজ্ঞান। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। দর্শক বন্ধুরা, যদি আপনারা আপনাদের নিজেদের জন্মকুণ্ডলী অনুযায়ী তথ্য বিশ্লেষণ করাতে চান বা জন্মকুণ্ডলী তৈরি করাতে চান, অতি অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করবেন। তো এই জন্মকুণ্ডলী কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। এখানে 3 ধরনের জন্মকুণ্ডলী তৈরি করা হয়।
তো সেই জন্মকুণ্ডলী যেমন ধরুন 100 পাতার জন্মকুণ্ডলী তৈরি করা হয়, সেখানে সমস্ত কিছু থাকবে, গ্রহের দশা, উপদশা, প্রত্যন্তর দশা, হ্যাঁ, গ্রহ নক্ষত্রের অবস্থান, তারপর হচ্ছে পঞ্চাঙ্গ বা করণ, যোগ, কোন যোগে জন্ম, কোন কোন সংখ্যা শুভ, কোন তিথিতে জন্ম, সমস্ত কিছু থাকবে। আর হচ্ছে 50 পাতার জন্মকুণ্ডলী, সেখানেও কিছু কিছু জিনিস থাকবে, আবার কিছু কিছু জিনিস থাকবে না। যাই হোক, আরেকটা জন্মকুণ্ডলী আছে যেটা হচ্ছে আপনার 30 পাতার জন্মকুণ্ডলী। তো এটাতেও কিন্তু অনেক কিছু থাকবে, আবার অনেক কিছু থাকবে না। যাই হোক, তো এই 3 ধরনের জন্মকুণ্ডলী তৈরি করা হয় এবং তার ফিজও কিন্তু বিভিন্ন ধরনের আছে, তবে খুব বেশি ফিজ নয়। বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন, জন্মকুণ্ডলী তৈরি করিয়ে রাখুন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হবে। ধন্যবাদ, প্রত্যেকে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।